আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আপনারা আমার পাশে আছেন বলে আমি সবসময় নিজেকে অনেক ধন্য মনে করি। কারো ভালো লাগা কারোর মন্দ লাগা নিয়েই আমাদের চলতে হয়। আজকে আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে খুব সুন্দর একটা গল্প শেয়ার করব। এই গল্পটা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারবো। আর এই গল্পটা আসলে অনেক শিক্ষণীয় গল্প। অনেক সময় দেখা যায় যে বাবা-মা সন্তানের উপরে রাগ করে মানে মুখ দিয়ে অনেক সময় যা আসে তা বলে ফেলে। তো সেই কথাগুলো কিন্তু আল্লাহ পাক অনেক সময় কবুল করেও ফেলে। এই গল্পটা অনেকটাই এরকম মায়ের অভিশাপের এক করুণ কাহিনী। তো গল্পটা শুরু করছি। মাওলানা বলেন, একদিন আমি বাজারে গেলাম, প্রয়োজনীয় জিনিসপত্র কিনলাম। বাড়িতে বেশ তাড়া ছিল, তাই দেরি না করে বাড়ির পথে রওনা দিলাম। আমি দ্রুত হাঁটছিলাম। কতক্ষণে বাসায় ফিরবো সেই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল। কোনো দিকে খেয়াল ছিল না আমার। কিন্তু হঠাৎ একটি বিকট আওয়াজের আমি থমকে দাঁড়াতে বাধ্য হলাম। দেখলাম একটি ভিক্ষুক আমাকে উচ্চস্বরে ডাকছে। তার মুখমণ্ডল ছিল ফ্যাকাশে বিবর্ণ। বারবার জিভ দিয়ে শুকনো ঠোঁট দুখানা চেটে নিচ্ছে। জীর্ণ শীর্ণ কঙ্কালসার দেহে গোশত নেই বললেই চলে। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। বাড়িতে জরুরি কাজ থাকায় আমি শুনেও না শোনার ভান করে চলে যাচ্ছিলাম। কিন্তু সে আবারও চিৎকার করে আমাকে ডাকল। বলল, হুজুর, অনুগ্রহ করে একটু কথা শুনুন। আমি আপনার নিকট ভিক্ষা চাইব না, শুধু একটু দোয়া প্রার্থনা করব। ভিক্ষুকের কথায় আশ্চর্য হলাম। হাতে মোটেও সময় নেই। তথাপি তার করুণ আহ্বানে হৃদয়ে দয়ার সঞ্চার হলো। মনে মনে বললাম, একজন অসহায় লোক একটু কথা বলার জন্য আমাকে ডাকবে, আর আমি কিনা স্বার্থপরের মতো পাশ কেটে চলে যাব? এ তো হতে পারে না। এটা তো মুসলমানের আখলাক নয়। আমি তার কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, এমন করছেন কেন? সে বলল, হুজুর, জীবনে এক হৃদয়স্পর্শী কাহিনী আপনাকে শোনাতে চাই। সেই সাথে কামনা করি আপনার হৃদয় নিংড়ানো দোয়া। আপনার কি একটু সময় হবে? বাড়িতে আমার জরুরি কাজ। এখন যাওয়ার দরকার। তারপরও তোমার জীবন কাহিনী না শুনে যাব না। বলো বলো, কি বলতে চাও তুমি? আমার কথায় লোকটি বেশ খুশি হলো। একটা ক্ষীণ হাসির রেখা ফুটে উঠে মিলিয়ে গেল তার ঠোঁটের কোণে। সে বলতে লাগলো, লাগাম ছাড়া সবাই গভীর নিদ্রায় অচেতন। রাত যত বেশিই হোক না কেন, আমার স্নেহময়ী মা কখনোই আমি না আসা পর্যন্ত বিছানায় যেতেন না। দরজার কাছে বসে আমার অপেক্ষায় থাকতেন। আমি এলে আমাকে দেখে বলতেন, বাবা, তুমি এত দেরি করে বাসায় কেন আসো? তোমার এই দেরি আমাকে অস্থির করে তোলে। এই অস্থিরতার কষ্ট প্রতিদিনই আমাকে সহ্য করতে হয়। আগামীকাল থেকে সকাল সকাল বাড়ি ফিরবে। মায়ের কথার জবাবে আমি কিছুই বলতাম না। শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বিছানায় এসে শুয়ে পড়তাম। মা আমাকে খাওয়ার জন্য পীড়াপিড়ি করতেন, কিন্তু বেশিরভাগ সময় কিছু খাওয়ার রুচি থাকতো না। লোকটি এতটুকু বলে একটু জিরিয়ে নিল। তারপর সে বলতে শুরু করলো আসল ঘটনা। সে বলতে লাগলো, এক রাতে আমি বন্ধু বান্ধবের সাথে নেশায় মত্ত ছিলাম। ওই রাতে অন্য সময়ের তুলনায় বাসায় ফিরতে বেশি দেরি হলো। এতটা দেরি করে কখনো আমি বাসায় ফিরিনি। এদিকে মায়ের ভীষণ কষ্ট হচ্ছিল। তিনি আমার জন্য গভীর রাত পর্যন্ত না ঘুমিয়ে বসেছিলেন। বারবার তিনি দরজা খুলে বাইরে আসেন, পথপানে চেয়ে থাকেন, কিন্তু আমার আসার কোনো নামগন্ধ নেই। এতে ক্রমেই মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি ভীষণ রাগ করলেন। মনে মনে বললেন, আজকে বাড়ি এলে তাকে দু চার কথা শক্ত করে বলবো, প্রয়োজনে গায়ে হাত তুলবো। যেই কথা সেই কাজ। আমি বাসায় ফেরার সাথে সাথে আম্মা আমাকে বকাঝকা করলেন। এমনকি এক পর্যায়ে রাগের মাথায় আমার পিঠে একটি থাপ্পড় মারলেন। বললেন, এত রাতে বাসায় ফিরলে তোমার মায়ের যে কষ্ট হয় তা তুমি বুঝো না? কেন তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ? মায়ের রাগ দেখে আমার মধ্যেও রাগ এসে গেল। তারপর আমি ছিলাম মাতাল, তাই মায়ের আর বকাঝকা খেয়ে আমি ঠিক থাকতে পারলাম না। হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললাম। ফলে সাথে সাথে পা থেকে জুতা খুলে মায়ের মাথায় ছুঁড়ে মারলাম। এতটুকু চিন্তা করলাম না যে আমি কার সাথে কি করছি। আমার এই অমানবিক আচরণে মায়ের রাগ চরমে উঠল। তিনি লজ্জায় অপমানে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেললেন। তারপর ছোট শিশুটির মতো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে হাত দুখানা উপরে তুলে খোদার দরবারে বরদোয়া করলেন। বললেন, হে খোদা, আমার সাথে আমার সন্তান যে দুর্ব্যবহার করেছে
তা তুমি ভালো করে দেখেছো। ওগো রহমানুর রাহিম, তুমি এর বিচার করো। সবশেষে আমাকে লক্ষ্য করে বললেন, তোর সর্বনাশ হোক, তোকে পোকায় খাক। এই ঘটনার পর আমার মা বেশিদিন জীবিত ছিলেন না। এক বুক দুঃখ নিয়ে কবর জগতে পাড়ি জমালেন। আমি ইচ্ছা করলেই তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারতাম। পারতাম হাতে পায়ে ধরে তাকে খুশি করতে। মা জননী হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি তা করিনি। একটা বারও মায়ের সম্মুখে গিয়ে বলিনি, মা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মায়ের দোয়া অক্ষরে অক্ষরে কবুল হয়েছিল, কিন্তু কখনোই এর পরিণতির কথা চিন্তা করিনি আমি। ভাবতে পারিনি মায়ের বদদুয়ার ফল এতটাই নির্মম, নিষ্ঠুর ও হৃদয় বিদারক হবে। মা চলে যাওয়ার পরপরই আমার পায়ে একটা বিশাল আকৃতির ফোড়া দেখা দেয়। এত বড় ফোড়া কেউ কখনো দেখেনি। এর প্রচণ্ড ব্যথায় সর্বদাই আমি অস্থির হয়ে থাকতাম। নাওয়া খাওয়া সবই প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এমতো অবস্থায় কোনো কাজ করাও সম্ভব ছিল না। কোনো কোনো সময় ব্যথার মাত্রা এতটাই বৃদ্ধি পেত যে আমি বেহুঁশ হয়ে যেতাম। কখনো কখনো ষাঁড়ের চিৎকারের মতো চিৎকার দিয়ে উঠতাম। ইতিমধ্যে বড় বড় ডাক্তার দেখানো হয়েছে, নামকরা স্পেশালিস্টরা অবরত চিকিৎসা দিয়ে যাচ্ছেন, কিন্তু ফলাফল একেবারেই শূন্য। কিছুদিন পর ফোড়ার ক্ষতস্থানে বড় বড় পোকা দেখা গেল। পোকাগুলো আমাকে নির্মমভাবে কামড়াতো। এমন অচেনা অজানা পোকা আমরা কেউ কখনো দেখিনি। কত ওষুধ দেয়া হলো, কত ইঞ্জেকশন পুশ করা হলো, কিন্তু পোকাগুলো মারা সম্ভব হলো না। শুধু তাই নয়, সময়ের তালে তালে পোকার সংখ্যাও দিন দিন বাড়ছিল। কোনো কিছু দিয়েই এগুলো দমানো গেল না। আমাকে দেখার জন্য যে কোনো লোক আসতো, তাকেই আমি বলতাম, ভাই, টাকা পয়সা যা লাগে নাও। আমার আত্মীয় স্বজন আমাকে সুস্থ করে তোলার জন্য চেষ্টার কোনো ত্রুটি করেনি। অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক ও কবিরাজি চিকিৎসা সহ সব চিকিৎসাই তারা করেছে। খরচ করেছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু ফল কিছুই হলো না। দিন দিন কেবল অবস্থার অবনতি, বই উন্নতি ঘটল না। কয়েক মাস চিকিৎসা করার পর ডাক্তার বললেন, আমাদের যতটুকু চেষ্টা করার তা আমরা করেছি, এখন লন্ডনে নেওয়া ছাড়া আর কোনো উপায় দেখছি না। আমি আমার আত্মীয় স্বজনকে ডেকে বললাম, শুধু লন্ডন কেন, ডাক্তাররা পরামর্শ করে যেখানে আমাকে নিয়ে যেতে বলো সেখানেই নিয়ে যাও। প্রয়োজনে আমার সহায় সম্পত্তি সব বিক্রি করে তবুও তোমরা আমাকে সুস্থ করে তোলো। আমি লন্ডনে গেলাম। পুরোদমে চিকিৎসা চলল। সেখানকার খ্যাতনামা ডাক্তারগণ বহুদিন পর্যন্ত চিকিৎসা করে শেষ পর্যন্ত তারাও ব্যর্থ হলো। পরিশেষে তারা আমাকে জানালো, আপনার এই রোগ চিকিৎসার বাইরে, আমরা এর কিছুই করতে পারবো না। অবশেষে আমি নিরাশ হয়ে নিজ দেশে ফিরে আসি। যখন আমি দেশে ফিরি তখন আমার রোগের বয়স 5 বছর। দীর্ঘ এই 5 বছরের চিকিৎসার পেছনে আমার সবকিছু শেষ হয়ে গেল। কিছু কিছু সম্পত্তি অন্যরা নিয়ে গেছে জবরদখল করে। যেদিন আমি নিজ গ্রামে পৌঁছালাম সেদিন আমাকে শোয়ানোর মতো নিজস্ব কোনো জায়গা ছিল না। তাই হাঁটাচলা করার মতো, সুস্থ হওয়ার পর জীবন বাঁচানোর জন্য ভিক্ষার ঝুলি হাতে নেয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকলো না। আজ অনেক দিন হলো আমি ভিক্ষা করি। এখনো আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি। বেশ কিছু পোকা অবিরত আমাকে যন্ত্রণা দিয়ে যাচ্ছে। যখন সহ্য করতে পারি না তখন রাস্তার কিনারা বসে পড়ি, আর আপনাদের মতো হুজুর মাওলানাদের কাছে দোয়া প্রার্থনা করি। হুজুর, আমি 100 ভাগ বিশ্বাস করি মায়ের বদদোয়ার ফলে আজ আমার এই করুণ অবস্থা। জানি না আমার এই অবস্থা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। তাই আপনার নিকট আমার বিনীত অনুরোধ, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেন এবং মায়ের বদদোয়া থেকে যেন আমি রক্ষা পাই। আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের এই গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।